বিএনপি কি বাংলাদেশকে একটি ইনসাফ রাষ্ট্র উপহার দিতে পারবে, নাকি আবারও অতীত ফিরে আসবে? আমরা দেখেছি বিএনপি বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আগুন, মারামারি, ভাঙচুর এবং কি ধর্ষণের মতো ঘটনা ভেসে আসছে। এই রাজনৈতিক সংস্কৃতি নতুন কিছু নয়। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা পালাবদলের পর সহিংসতা একটি রিকোয়ারিং প্যাটার্ন। এগুলো হওয়ার কারণ হচ্ছে দুর্বল আইন প্রয়োগ এবং কি দলীয় ক্যাডার কালচার। আরও আছে রাজনৈতিক প্রতিহিংসা, বিচারবিহীন সংস্কৃতি। ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হলো পলিটিক্যাল রিভেঞ্জ কালচার। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ কাজী। আজকে আমরা বিশ্লেষণ করব বিএনপি কি পারবে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে, নাকি আবারও সেই অতীতে ফিরে যাবে। দেশের এক এক জায়গায় এক এক রকমের ঘটনা দেখলেও আমরা মুন্সিগঞ্জ এক আসনে দেখছি ভিন্ন রকম একটি চিত্র। মুন্সিগঞ্জ এক আসনে বিএনপি প্রার্থী বিজয় হওয়ার পর জামাত প্রার্থীর বাসায় প্রথমে মিষ্টি নিয়ে গিয়েছেন এবং জামাত প্রার্থীও তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। জামাত প্রার্থী এমনও বলেছেন, আমরা একসাথে কাজ করব, এখানে কোনো হারজিত নেই। এটাকে বলে পোস্ট ইলেকশন পলিটিক্যাল রিকনসিলিয়েশন। আলহামদুলিল্লাহ, এটাই ম্যাটার ডেমোক্রেসি, আর এটাই ইনসাফের রাজনীতি। এখন মূল প্রশ্ন, বিএনপি কে পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে? একটি দল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দিতে পারবে শুধুমাত্র 5টি শর্ত পূরণ করলেই। 1. ইনস্টিটিউশনাল রিফর্ম, মানে প্রতিষ্ঠানিক সংস্কার। পুলিশ, রাজনৈতিক ইনফ্লুয়েন্সাররা কাজ করবে, আদালত স্বাধীন থাকবে এবং কি প্রশাসন দল নিরপেক্ষ থাকবে। শুধু সরকার নয়, সিস্টেমও চেঞ্জ করতে হবে। নাম্বার 2, জিরো টলারেন্স অন পলিটিক্যাল ভায়োলেন্স। বিএনপি যদি নিজেদের সহিংস ক্যাডারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ইনসাফ শুধু একটি স্লোগানই থেকে যাবে। নাম্বার 3, ইকোনমিক জাস্টিস, অর্থাৎ অর্থনৈতিক ইনসাফ। ইনসাফ শুধু ধর্মীয় শাসন না, ইনসাফ হচ্ছে গরিবের অধিকার, ইনসাফ হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান, ইনসাফ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। নাম্বার 4, পলিটিক্যাল ইনক্লুসিভনেস। বিএনপি যদি জামাত, অন্যান্য দল এবং কি সংখ্যালঘুদের নিয়ে একসাথে কাজ করে, তখনই একটি ইনক্লুসিভ স্টার্ট সম্ভব। নাম্বার 5, লিডারশিপ মোরাল ইন্টেগ্রি। রাষ্ট্র ইনসাফ ভিত্তিক হয় না কোনো দলের কারণে, রাষ্ট্র ইনসাফ ভিত্তিক হয় নেতৃত্বের চরিত্রে। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় দল ক্ষমতায় গেলে অনেক সময় আদর্শ হারিয়ে যায়, দলীয় লোকেরা রাষ্ট্র দখল করে আর বিরোধীদের দমন করা হয়। এই সাইকেল যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কোনো দলই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দিতে পারবে না। মুন্সিগঞ্জ এক দেখিয়েছে রাজনৈতিক সৌহার্দ্য সম্ভব, শত্রু নয়, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়। এই মডেল যদি পুরো দেশে বাস্তবায়ন হয়, তখন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হবে। আমরা চাই সহিংসতা নয়, সহাবস্থান। আমরা চাই প্রতিশোধ নয়, ন্যায় বিচার। আমরা চাই স্লোগান নয়, সিস্টেম চেঞ্জ। বিএনপি একটি হিস্টোরিক্যাল টেস্টের সামনে, দেখা যাক কি হয়। আপনার মতামত কি? বিএনপি কি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দিতে পারবে, নাকি আবারও সেই অতীতে ফিরে যাবে? কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিন।